আচ্ছা, মোবাইলগুলো একটু সাইলেন্ট করে। আচ্ছা, শুরু করছি। আজ 4 ফেব্রুয়ারি 2026 তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প 1 ওয়েস্ট থেকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে আরসা সন্ত্রাসী সংগঠনের সক্রিয় কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালুকে আটক করা হয়েছে। উখিয়া টেকনাফ অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, স্থানীয় জনগণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে নির্বিঘ্ন করতে রামু সেনানিবাসের 10 পদাতিক ডিভিশনের একটি চৌকস অভিযানিক দল সকাল 7 ঘটিকায় এই অভিযানটি পরিচালনা করেছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত লালু দীর্ঘদিন যাবৎ আরসা প্রধান হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিল এবং মিয়ানমার ও বাংলাদেশের আরসা এর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল। ইতিপূর্বে লালুর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পসমূহে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ সহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। 2021 সালে এফডিএমএন ক্যাম্প 18 এর একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছাত্রসহ 6 জন শিক্ষককে হত্যা, 29 সেপ্টেম্বর 2021 তারিখে রোহিঙ্গা প্রত্যাবাসনপন্থী নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজওয়ান হত্যার ঘটনাসহ বিভিন্ন চাঞ্চল্যকর নাশকতামূলক ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আটকের সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। এই অভিযান দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ভবিষ্যতেও এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই ধরনের পরিস্থিতি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কি আপনাদের কোন জায়গায় কি আপনাদের আবার